নমস্কার। একটা বিশেষ কারণে দুটো কথা বলতে এলাম। সমগ্র হরিণঘাটাবাসী সহ সমস্ত পশ্চিমবাংলার মায়েদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, একটা বিরাট বেদনাদায়ক ব্যাপার হয়েছে, যেটা যারা প্রকৃত দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উচিত তারা পায়নি। এমনও হয়েছে যারা পাওয়া উচিত না তাদের মধ্যেও অনেকে পেয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, রিজেক্ট লেখা থাকুক আর যা লেখা থাকুক, এটা রিজেক্ট হবে না। আপনারা নিশ্চয়ই পাবেন টাকা। এর মূল কারণ হচ্ছে এখনও পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে বিডিও অফিসে, এসডিও অফিসে কিছু চটি চাটার দল এখনও আছে। এগুলোকে চিহ্নিত করতে হবে। এরা তৃণমূল দেখে দেখে নামগুলোকে ওকে করে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছে, যে জন্য তারা আগে পেয়েছে। মায়েরা, আপনারা কোনো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। সরকার আপনাদের সঙ্গে আছে। মাননীয় মুখ্য সচিব বলে দিয়েছেন, যারা পেয়েছে এটা রাফলি তড়িঘড়ি করে করা হয়েছে আপনাদের দেবার জন্য, সরকার কথা রাখবার জন্য, সংকল্পপত্রের যে বাক্য, যে গ্যারান্টি, সেই গ্যারান্টি রাখার জন্য। আপনারা সকলেই পাবেন যারা পাওয়ার উপযুক্ত। দুটো লিস্ট করুন আপনারা। আমি বলছি ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল থেকে, মণ্ডল লেভেল থেকে আপনারা সবাই মিলে পথে নেমে, গ্রামে গঞ্জে সব জায়গায় নেমে যান এবং পৌরসভায় যারা আছেন একটা লিস্ট করুন কারা কারা পায়নি, পাবার উপযুক্ত। এটা ক্যারেটেরিয়াটা লেখা আছে ফর্মেই, কারা পাবে কারা পাবে না। যারা পায়নি তাদের একটা লিস্ট করুন, এবং যারা অন্যায়ভাবে পেয়েছে, যাদের 4 চাকা গাড়ি আছে, দোতলা বাড়ি আছে, যাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে, 3 রুমের পাকা বাড়ি আছে, এগুলোকে আপনারা লিস্ট করুন যে কারা কারা পেয়েছে। প্রয়োজনে বিডিও অফিস থেকে এবং পৌরসভা থেকে লিস্ট নিন কারা কারা পেয়েছে, দিতে বাধ্য। আমি এগুলোকে একদম পাই টু পাই, অন্তত আমার বিধানসভাটাকে আমি, আমার দায়িত্ব যেটা সেটা আমি দেখব। এই বিধানসভায় কোন কোন অঞ্চলে এবং পৌরসভায় এই চটি চাটার দল বসে বসে এগুলো করেছে, কারা অ্যাপ্রুভ করেছে, কাদের কাছ থেকে কাদের কাছে গেছে, এর প্রত্যেকটাকে আমি টেনে বের করব এবং এদের সমুচিত শিক্ষা দেব। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, আপনাদের কথা দিচ্ছি। মায়েরা, আপনারা বাবা মা সবাইকে করজোড়ে বলছি, একটু